আমাদের তো গরু তো এখানে টোটালি বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরির মধ্যে গাড়ি চলে যাক। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী নিজের পাতা ফাঁদে খোদ নিজেরাই পড়ে গেছে। হিন্দু মুসলিম বিভাজনের আগুন জ্বালাতে গিয়ে এবার বিজেপি সরকার নিজেরাই সেই আগুনে পুড়তে শুরু করেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। পশ্চিমবঙ্গে হিন্দুরা গরু বিক্রি করতে না পেরে এবং মুসলিমরা কোরবানি দিতে না পারায় পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যের জোট রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে। বিজেপির এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এবার তীব্র ভাষায় গর্জে উঠলেন হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিক। তাদের অভিযোগ, ধর্মকে হাতিয়ার করে সাধারণ মানুষের আবেগ নিয়ে বিপজ্জনক খেলা খেলছে বিজেপি। অথচ যে শুভেন্দু অধিকারী একসময় নিজে গরুর মাংস খেয়ে তৃপ্তি না মিটলে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন বলে রাজনৈতিক মহলে চর্চা ছিল, আজ তিনি হঠাৎ ধর্মীয় আবেগের সবচেয়ে বড় ঠিকাদার সেজে উঠেছেন। কি সে কারণ, কেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবিকা পর্যন্ত আজ সংকটের মুখে? তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো কোরবানি নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজে মহাবিপদে পড়লেন সে সম্পর্কে। তাছাড়া আরও থাকছে হাইকোর্টে মুসলিমদের দাবার চালে যেভাবে ক্ষমতা হারাতে বসেছে বিজেপি সরকার সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর রাজনীতি এখন চরমে। ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘনিয়ে এলেই পশ্চিমবঙ্গে শুরু হয় পশু জবাই নিয়ে চরম উত্তেজনা। কিন্তু এবার যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। নবনির্বাচিত বিজেপি সরকার এবং কট্টরপন্থী উগ্র নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে পশু কোরবানির উপর একের পর এক আজগুবি কড়াকড়ি আরোপ করে আসছেন। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে এবার নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান বিজেপি সরকার। গত ১৩ মে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, গরু, বলদ, বাছুর বা মহিষ জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে পঞ্চায়েত বা পৌরসভার ফিট সার্টিফিকেট। শুধু তাই নয়, ১৪ বছরের কম বয়সী বা সম্পূর্ণ সুস্থ কোনো পশু জবাই বা কেনাবেচার উপরও কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। ফলে বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এমন শর্ত চাপিয়েছে যাতে সরকারি হিসেবে কোনো সুস্থ পশু কোরবানির যোগ্য না থাকে। তাদের দাবি, এটি একমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। কিন্তু বিজেপি সরকারের এই চরম স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ও ফায়ার ব্র্যান্ডের নেত্রী মহুয়া মৈত্র। ঈদের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কার্যত উত্তপ্ত। এই মামলায় শুধু একজন নয়, একাধিক রাজনৈতিক নেতা নেত্রীও যুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। মহুয়া মিত্র এর স্পষ্ট অভিযোগ, সরকারের এই নির্দেশিকা সরাসরি ধর্মীয় রীতি পালনে বাধা সৃষ্টি করছে এবং একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তিনি কলকাতা হাইকোর্টে জরুরি আবেদন জানিয়েছেন। কারণ ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। অন্যদিকে এই ঘটনার পর নদিয়ার করিমপুর থানায় মহুয়া মৈত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায়। তবে রাজনৈতিক চাপ সত্ত্বেও বহু মানুষ প্রকাশ্যে তার অবস্থানকে সমর্থন করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং চরম হাস্যকর ব্যাপার হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্লজ্জ দ্বিমুখী নীতি। বিরোধী রাজনৈতিক নেতাদের দাবি এবং রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, এই শুভেন্দু অধিকারী একসময় নিজেই কোরবানির পক্ষের লোক ছিলেন। তিনি নিজে গুনে গুনে ৩ বাটি গরুর মাংস খেয়েছেন। শুধু তাই নয়, মাংস এত সুস্বাদু লেগেছিল যে তিনি টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস নিজের বাড়িতে নিয়ে গেছেন। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। ক্ষমতার শীর্ষে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান এখন তীব্র বিতর্কের কেন্দ্রে। বিরোধীদের অভিযোগ, তিনি এখন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নীতিকে সামনে রেখে এমন কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন যার ফলে সমাজে বিভাজনের আশঙ্কা বাড়ছে। তবে বাস্তব চিত্র আরও জটিল। এই সিদ্ধান্তগুলোর প্রভাব পড়ছে শুধু এক পক্ষের উপর নয়, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ব্যবসায়ীরাই। গরু কেনাবেচা ও কোরবানিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে রাজ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। হাটবাজার থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতি পর্যন্ত এর প্রভাব স্পষ্ট। পশু ব্যবসার সঙ্গে যুক্ত বহু হিন্দু পরিবারও এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে, যাদের জীবিকা এই বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল।
এই কড়াকড়ির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক এবং সাবেক তৃণমূল এমপি হুমায়ুন কবির। বাবরি মসজিদ ইস্যুতেও তিনি একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার তিনি নিজের দল থেকে 2টি আসন নিয়ে বিধায়ক নির্বাচিত হয়ে নিজস্ব শক্তি প্রমাণ করেছেন। তিনি মিডিয়ার সামনে হুঙ্কার দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, কিন্তু আমাদের কোরবানি কোনোভাবেই বন্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি চলে আসছে তা পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত চলবে। হুমায়ুন কবিরের এই বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে মুসলিম সমাজ তাদের ধর্মীয় অধিকার রক্ষায় কতটা বদ্ধপরিকর। অন্যদিকে বিজেপি সরকারের এই সাম্প্রদায়িক ফাঁদ বুঝতে পেরে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর মতো প্রভাবশালী মুসলিম নেতারাও মুখ খুলেছেন। তারা এক অভাবনীয় রাজনৈতিক চাল চেলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংঘাত ও দাঙ্গা এড়াতে তারা স্বয়ং মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু অর্থাৎ ছাগল বা ভেড়া কোরবানির আহ্বান জানাচ্ছেন। তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন, আমরা এবছর কোরবানি দেব, কিন্তু গরু কোরবানি দেব না। মুসলিম ভাইদের কাছে অনুরোধ, আপনারাও গরু কিনবেন না। এটি মূলত বিজেপি সরকারের পাতা সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে পা না দেওয়ার এক মাস্টার স্ট্রোক কৌশল। তাদের মতে উদ্দেশ্য একটাই, ঈদের উৎসব যেন কোনোভাবেই সহিংসতা বা অস্থিরতায় পরিণত না হয়। তাই তারা ধর্মীয় রীতিকে বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের উপর গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই সবচেয়ে বড় চাপের মুখে পড়েছেন রাজ্যের সাধারণ গরু ব্যবসায়ী ও কৃষকরা। বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তাদের আয় ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে রাজনৈতিক দ্বন্দ্বের আসল বোঝা শেষ পর্যন্ত পড়ছে সাধারণ মানুষের কাঁধেই। এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ব্যবসায়ীরা ক্যামেরার সামনে কেঁদে কেঁদে জানাচ্ছেন, কোরবানির ঈদ চলে এলেও তারা মহাজনের পাওনা মেটাতে পারছেন না, গরুর খাবার যোগান দিতে পারছেন না। এক নারী খামারি তো ক্ষোভে ফেটে পড়ে বলেই ফেললেন, আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়ে বহু হিন্দু ব্যবসায়ীর মনে যে চাপা ক্ষোভ জমে উঠেছে তা এখন যেন সুনামির ঢেউয়ের মতো আশ্রে পড়ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকারের উপরে। অনেকের মতে বিজেপির ভুল নীতির খেসারত আজ সাধারণ হিন্দুদেরই দিতে হচ্ছে এবং পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সর্বশান্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান পশ্চিমবঙ্গের চিত্রটি যেন স্পষ্টভাবে একটাই বার্তা দিচ্ছে, বিজেপি দল তাদের উগ্র রাজনীতি, শুভেন্দু অধিকারী এবং হাতে গোনা কয়েকজন সুবিধাভোগী কট্টরপন্থী কর্মী ছাড়া সাধারণ হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই কোরবানি এবং গরুর হাটের পক্ষে। কারণ এ রাজ্যের সাধারণ মানুষ জানে সম্প্রীতির মূল্য কত বড়, সহাবস্থানের শক্তি কত গভীর। দীর্ঘদিনের হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্কে কোনো রাজনৈতিক দল যে বিষ ঠেলে দিক তা সাধারণ মানুষ মোটেই চায় না। বরং আজ দেখা যাচ্ছে সাধারণ হিন্দু ও মুসলিম সমাজ একে অপরের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। প্রয়োজনে এ সম্প্রীতি ও সামাজিক ঐক্য রক্ষায় তারা একসঙ্গে রাজপথেও নামতে পিছপা হবে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সরকারে থাকে একজন আর জনগণ থাকে আরেক বাস্তবতায়। ক্ষমতার দম্ভে শাসক গোষ্ঠী যখন নিজেদের ইচ্ছে মতো নিয়মনীতি চাপিয়ে দেয় তখন সে বোঝা বইতে হয় সাধারণ মানুষকেই। যখন হিন্দু মুসলিম সমাজ পরস্পরের ধর্মীয় আচরণে কোনো বাধা দেখাচ্ছে না তখন রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে এমন অযৌক্তিক নিয়ম চাপিয়ে দিয়ে রাজ্যকে অস্থির করে তোলার প্রচেষ্টা যে চলছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে মহুয়া মৈত্রের দায়ের করা মামলা শুনানি এখনও কলকাতার হাইকোর্টে ঝুলে রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ পাঠানো হলেও নির্দিষ্ট সময়ে তারা জবাব না দেওয়ায় আদালত আপাতত শুনানি স্থগিত রেখেছে। অথচ কুরবানির ঈদ ঘনিয়ে আসছে, সময়ের কাঁটা দ্রুত এগিয়ে চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, অল্প সময়ের মধ্যে আদালত কী রায় দেবে? শুভেন্দু অধিকারীর এই কঠোর ও বিতর্কিত অবস্থান শেষ পর্যন্ত টিকবে তো? এখন গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখ সেদিকে স্থির হয়ে আছে অধীর আগ্রহে। তো বন্ধুরা, রাজনীতির এ নোংরা খেলায় শেষ হাসি কে হাসবে? হিন্দু মুসলিম ঐক্য নাকি বিজেপির বিভাজনের রাজনীতি? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।